আসসালামু আলাইকুম প্রিয় টেকনিক্যাল ভাই ও বন্ধুগণ আমার। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পুলির বেয়ারিং চেঞ্জ করতে হয় এবং পুলিতে প্রবলেম কি প্রবলেম হয় এবং কিভাবে তা ফাইন্ড আউট করতে হয়। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে এই পুলিটার প্রবলেম হয়েছে এবং প্রবলেমটা আসলে কি। এইটার প্রবলেমটা হচ্ছে গ্রিসের টেম্পার নষ্ট হয়ে যাওয়ার কারণে পুলির এই যে আউট আউটলাইনে হচ্ছে আপনার আসছে, গ্রিস বাইরে হয়ে গেছে। মানে গ্রিস তো মূলত আসলে আঠালো থাকে, এটা একবারে পাতলা হয়ে গেছে, যেটা হচ্ছে বারবার পড়ে যাচ্ছে আর কি। তো বাহির হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা খালি হয়ে গেলে তখন হচ্ছে বেয়ারিংয়ে এর যে ঘূর্ণায়মান পার্টটা থাকে সেটা আস্তে আস্তে যে বেয়ারিংয়ের বলগুলো নষ্ট হয়ে যাবে, বেয়ারিংটা ক্ষয় হয়ে যাবে। এগুলোর কারণে আপনার ভবিষ্যতে কোনো বিপদ ঘটতে পারে, পুলিটাও ভেঙে যেতে পারে, কারণ এটার উপরে তো অনেক লোড থাকে। আর এখন আমরা এই পুলির থেকে বেয়ারিংটা বাহির করার জন্য প্রথমে আমরা বাইরের কাভারটা খুলে নিয়ে এখন ওই যে বাহির করার সিস্টেম করছি আমরা, সেটা যে ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন। তবে এখানে কিছু কিছু বিষয় আপনার পরিলক্ষিত করতে হবে, যেমন আপনি কোন মাপের বেয়ারিং লাগবে বা আপনার ভিতরে বেয়ারিং আছে কত নাম্বারের, সেটা আপনি জানতে হলে আসলে প্রথমত আপনার বাইরের বুশের যে অংশ থাকে বুশটাকে মেজারমেন্ট করতে হয়। অনেক অনেক ক্ষেত্রে আবার বুশের মেজারমেন্ট কাজে লাগে না, হয়তো বা পাশাপাশি থেকে 2, 3 বা 3, 4 বা 2 এরকম আপ ডাউন হয় যে নাম্বারিং করা থাকে। যেমন আমাদের এখানে বুশের মেজারমেন্ট ছিল 58, তো আমরা ভাবছিলাম এর ভিতরে হচ্ছে আপনার 63-13 নাম্বারিংয়ের বেয়ারিং আছে, বাট আমরা ভিতরে খুলে দেখি যে হচ্ছে 63-16। তো এরকম হচ্ছে অনেক ক্ষেত্রে হয় যে বুশের যে বাইরে মেজারমেন্ট থাকে সে অনুযায়ী আবার ভিতরের পার্ট নাও মিল থাকতে পারে। তো আমরা এখন এইটা খুলে প্রথমে বুশসহ একটা বেয়ারিং বাইর করব এবং আরেকটা বেয়ারিং থেকে যাবে, সেটা আমরা পরবর্তীতে হাতুড় এবং আমাদের ওই যে রড দিয়ে সেটা পিটিয়ে বাহির করব। তো দর্শক, আপনারা দেখতেছেন যে আসলে কিভাবে আমরা এই পুলির থেকে বেয়ারিংটা বাহির করতেছি এবং কিভাবে তা রিপ্লেস করব। ইন টোটালি আমরা এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন এবং কত ইজি ওয়েতে আপনারা এটা মানে শিখে যাবেন আজ, যে পরবর্তীতে যদি কখনো কেউ বেয়ারিং চেঞ্জ করতে চান তো এই ভিডিও যে একবার মনোযোগ সহকারে দেখবে সে অবশ্যই আর কি এটা পরবর্তীতে ইউজ করতে পারবে এই টেকনিক। তো এটা হচ্ছে ভিতরের অংশ পুলির বেয়ারিং বাহির করার পরে এর ভিতরে আরও একটা বেয়ারিং আছে, যেটা আমরা এখন হাতুড়ে এবং আমাদের যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে আমরা এটাকেও বাহির করব। দেখেন প্রায় বাহির হয়ে গেছে। এই যে যে ভিতরে বলগুলোর যে ভিতরের অংশে হচ্ছে গ্রিস থাকে, গ্রিসগুলো একবারে পাতলা হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। এটা হচ্ছে বেয়ারিং খোলার ইজি ওয়ে, আপনি এভাবে ইজিলি এই বেয়ারিংগুলো খুলতে পারবেন। আরও একটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে হচ্ছে এই যে কোনো পুলিতে কিন্তু মূলত 2টা বেয়ারিং থাকে এবং এই 2টা বেয়ারিং আমরা চেঞ্জ করব, কারণ এটার 2টা বেয়ারিংয়েরই নষ্ট হয়ে গেছে, গ্রিসের টেম্পার নষ্ট হয়ে গেছে, যার ফলে হচ্ছে গ্রিস বাহির হয়ে যায়। তবে মানে গ্রিসিং করলে হয়তো বা সেটা কতটুকু টেকসই হয়তো আপনাদেরকে বোঝাইতে গেলে আসলে ওভাবে বলা যাবে না, কারণ এই গ্রিস দিলে যেহেতু একবার ওই বুশের গোড়া দিয়ে হচ্ছে বাহির হয়ে গেছে, তো পরবর্তীতে গ্রিস দিলে ওই গ্রিসেরও টেম্পার নষ্ট হয়ে যায়, হাওয়া ঢুকবে ভিতরে, ফলে ওটাও নষ্ট হয়ে যাবে। এখন এই যে আমরা নতুন আরেকটা বেয়ারিং লাগাইতেছি, এই বেয়ারিংয়ের উপরের যে কালো অংশটা আছে এটা হচ্ছে
আমাদের গ্রিসটাকে বাহির না হতে সাহায্য করবে আর কি। এছাড়াও আমাদের রাবারের গ্যাসকেট আছে, যেটা হচ্ছে এই বেয়ারিংটা ফাইনালি ফিক্সিং করার পরে রাবারের গ্যাসকেটটাও লাগাই দেব। যদি কখনো এইটার ইসের থেকে ইয়া বাহির হয়, গ্রিস বাহির হয়, সেটা ওই রাবারের যে গ্যাসকেট থাকে ওটাতে যাতে প্রোটেক্ট দিতে পারে। এই যে দেখেন গ্রিসটা কতটা আঠালো, আর ওই যে গ্রিসটা নষ্ট হয়ে গেছে সেই গ্রিসটা কতটা হালকা। আমরা ও পাশের ব্যারিংটা লাগানো শেষ, এই পাশের ব্যারিংটা এখন লাগাবো, যেটা লাগানোর পরে পুরা এটা আমাদের সেট হয়ে যাবে আর কি। পুরো পুলির ব্যারিংটা সেট আপ করা শেষ হয়ে যাবে। এই যে আরেকটা ব্যারিং, নতুন ব্যারিং। তবে এই ব্যারিংয়ের ভিতরের পার্টের যে প্লাস্টিকের অংশটা থাকে সেটা আমরা খুলে ফেলবো, যাতে করে ওই ভিতরের যে গ্রিসটা আছে ওটা এর ভিতর থেকে যাওয়া আসা করতে পারে আর কি, এবং ব্যারিংটাও প্রপারলি ঘুরবে গ্রিসটা যখন এই ব্যারিংয়ের ভিতরে যাওয়া আসা করবে। তবে অতিরিক্ত পরিমাণ আবার দেওয়া যাবে না, গ্রিস দেওয়া যাবে না, তাহলে আপনি আপনার যে ব্যারিং আছে ব্যারিংটা ঢুকাইতে পারবেন না আর কি। ব্যারিং ঢুকানোর নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে, এর বাইরে হচ্ছে আপনি দিতে পারবেন না, বেশি দিলে ব্যারিং নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে সেই রাবারের গ্যাসকেট, যেটা আমরা দুই পাশে লাগাই দিলাম। গ্যাসকেট লাগানোর পরে আমরা এই যে বাইরের যে অংশ হচ্ছে গ্রিস লেগেছিল সেগুলো ক্লিন করে, এবং এর যে কাভার পার্ট আছে বেয়ারিংয়ের উপরে যে কাভার পার্ট পুলির সাথে যেটা ফিক্সিং করা থাকে সেটাও ক্লিন করে আমরা এটাকে সুন্দরভাবে এখানে লাগাই দেব। একদম চকচকা ঝকঝকা করে, দেখছেন একেবারে নতুনের মতো হচ্ছে পুলি। তো এখন মোটামুটি আমাদের ক্লিনের পার্ট শেষ। তবে খেয়াল রাখতে হবে রূপের যে ঘাট আছে, রূপের ঘাটের আশেপাশে যাতে গ্রিস না থাকে, তাহলে রূপ স্লিপ করবে, ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করবে, এটা যাতে না হয় আর কি। এখন আমরা আমাদের যে নাটগুলো খুলে ফেলছিলাম সেটা সঠিকভাবে আমরা লাগাই দিলাম। আমরা আমাদের নাটগুলোকে সুন্দরভাবে লাগানোর পরে দুই পাশে সুন্দরভাবে সেটিং করে এটাকে ফিক্সিং করব। ফিক্সিং করে একদম পূর্বে যেমন ছিল সেভাবে আমরা সেট আপ করার পরে আমরা পুলিটাকে আবার লাগিয়ে দেব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তবে এরকম টেকনিক্যাল ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। এখানে এই চ্যানেলে আপনাদের এলিভেটর এবং বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আমরা আপলোড করে থাকি, এবং টেকনিক্যাল বিষয়ে যদি কারো কোয়ারি থাকে অবশ্যই করতে পারেন, আমরা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। থ্যাংক ইউ।